আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখের হয়ে যাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের বাংলা অংশের সমাধান নিয়ে। এখানে বাংলায় ২৫টি প্রশ্ন এসেছিল। তো শুরু করা যাক। নাম্বার ১, দেশের সেবা করো, দেশের কোন কারক? এখানে দেশের সম্প্রদান কারক, অর্থাৎ সঠিক উত্তর খ, সম্প্রদান। কোনটি নাম্বার ২, কোনটি আহসান হাবীবের কাব্যগ্রন্থ? রাত্রি শেষ এটি একটি আহসান হাবীবের কাব্যগ্রন্থ, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ, রাত্রি শেষ। নাম্বার ৩, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা নাটক কোনটি? এখানে অপশন ক, মানুষ, খ, আলো ছায়া এবং গ, গরিবের ক্ষেত। এই তিনটির কোনোটিই ভাষা আন্দোলনের নাটক নয়, সুতরাং সঠিক উত্তর অপশন ঘ, কোনোটিই নয়। নাম্বার ৪, বাল্মীকি শব্দের অর্থ কী? বাল্মীকি শব্দের অর্থ উই পোকার ডিবি, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ, উই পোকার ডিবি। নাম্বার ৫, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। এখানে অরিন্দম কে? অরিন্দম হচ্ছে মেঘনাদ বধ, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ, মেঘনাদ বধ। নাম্বার ৬, অরণ্যে রোদন না বলে বনে ক্রন্দন বললে বাক্যটি কি হারাবে? বাক্যটি যোগ্যতা হারাবে, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক, যোগ্যতা হারাবে। নাম্বার ৭, আমি বিজয় দেখেছি গ্রন্থটির লেখক কে? আমি বিজয় দেখেছি গ্রন্থটির লেখক এম আর আখতার মুকুল, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ, এম আর আখতার মুকুল। নাম্বার ৮, ফুল্লাবার ১২ মাস্য কোন মঙ্গল কাব্যের অন্তর্গত? এটা চণ্ডী মঙ্গলের অন্তর্গত, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ, চণ্ডী মঙ্গল। নাম্বার ৯, বাংলা ছোট গল্পের পথিকৃৎ কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার ১০, হৃদয় আবেগ প্রকাশে কোন চিহ্ন ব্যবহৃত হয়? হৃদয় আবেগ প্রকাশে বিস্ময়সূচক চিহ্নটি ব্যবহৃত হয়, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ, বিস্ময়সূচক চিহ্ন। নাম্বার ১১, নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি? প্রত্যয়ের মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ গঠন করে থাকি, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ, প্রত্যয়। নাম্বার ১২, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কেবা নেই কার লেখা? এটি কাজী নজরুল ইসলামের লেখা, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ, কাজী নজরুল ইসলাম। নাম্বার ১৩, অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? এটা একটি বাগধারা, এটাকে বাগধারা রূপে বলে শাপে বর, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ, শাপে বর। নাম্বার ১৪, নীল দর্পণ কি? নীল দর্পণ একটি নাটক, এটা দীনবন্ধু মিত্রের লেখা একটি নাটক, নীল দর্পণ। নাম্বার ১৫, লুইপা কোন যুগের কবি? লুইপা হচ্ছে প্রাচীন যুগের কবি, অর্থাৎ অপশন ক, সঠিক উত্তর প্রাচীন যুগ। নাম্বার ১৬, বচন অর্থ কি? বচন অর্থ সংখ্যার ধারণা, অর্থাৎ সঠিক উত্তর
অপশন গ সংখ্যার ধারণা। নাম্বার 17 কবর কবিতার রচয়িতা কে? কবর একটি কবিতা, এর রচয়িতা জসিমউদ্দিন, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ জসিমউদ্দিন। নাম্বার 18 শ্যামল পদের বিশেষ্য কোনটি? শ্যামল পদের বিশেষ্য হচ্ছে শ্যামলী, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। নাম্বার 19 বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এর মধ্যে টাপুর টুপুর কী রূপ অব্যয়? এটা একটি অনুকার অব্যয়, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ অনুকার অব্যয়। নাম্বার 20 অন্য ঘরে অন্য স্বর গল্পগ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ আখতারুজ্জামান ইলিয়াস। নাম্বার 21 বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ বলাইচাঁদ মুখোপাধ্যায়। নাম্বার 22 অবদান ও অবধান শব্দজোড়ের অর্থ কোনটি? অবদান অর্থ সৎকর্ম এবং অবধান অর্থ মনোযোগ, অর্থাৎ সঠিক উত্তর অপশন ক সৎকর্ম ও মনোযোগ। নাম্বার 23 শোনা মাত্র মুখস্থ হয়, তাকে এক কথায় বলা হয় শ্রুতিধর, অর্থাৎ সঠিক উত্তর অপশন খ শ্রুতিধর। নাম্বার 24 জয় সূচক উৎসব, এটাকে এক কথায় বলা হয় জয়ন্তী, অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ জয়ন্তী। নাম্বার 25 বাংলা অংশের শেষ প্রশ্ন এটা, কবর নাটকটি কার রচিত? কবর নাটকটি মুনীর চৌধুরী রচিত একটি নাটক, অর্থাৎ অপশন ক মুনীর চৌধুরী সঠিক উত্তর। আমাদের ভিডিও দেখার জন্য এবং সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।